আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে কিন্তু বাংলাদেশে লঞ্চ হলো নার্জো 30। অ্যাকচুয়ালি এই নার্জো 30-র মধ্যে কি আছে না আছে, কারণ আমরা সবাই জানি যে বাজেট গেমার যারা আছে তারা কিন্তু এই নার্জো সিরিজের জন্য ওয়েট করে। এখন এই নার্জো 30 কতটুকু তাদের এক্সপেকটেশন ফিল আপ করছে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো এই হচ্ছে নার্জো 30-র বক্স। সো দেখতে পাচ্ছেন নার্জো 30 লেখা। এবার হচ্ছে পিছনের সাইডে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যার মধ্যে হাইলেস্ট ফিচার হচ্ছে আপনার হিলিও G95 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গেমিং প্রসেসর, এবং 90 হার্জের কিন্তু আলট্রা স্মুথ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে 6GB র্যাম এবং হচ্ছে 128GB স্টোরেজ। সো বুঝতেই পারছেন, আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছে। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে একটা আপনার হচ্ছে আরেকটা বক্স। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে সাইড থেকে যদি আমরা দেখি, এখানের মধ্যে সিম ইনজেক্টর টুল এবং হচ্ছে কিছু পেপার ওয়ার্ক, যেটা রিয়েলমি সম্বন্ধে লেখাটাকে আর কি। যাই হোক, আমরা আসলে নর্মালি এই ধরনের পেপার ওয়ার্ক নর্মালি কেউ পড়ি না। দেন পাচ্ছি হচ্ছে আপনার টাইপ সি কেবল, যেটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফারও করতে পারবেন এবং হচ্ছে চার্জিংও দিতে পারবেন। সো নাইস টু সি টাইপ সি যেহেতু আছে, এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। সো কেবলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন পাচ্ছে হচ্ছে আপনার 30 ওয়াটের ডাট চার্জার, যেটা আপনার যে মানে মোবাইল আছে সেটাকে কিন্তু অনায়াসে চার্জ দিতে পারবে খুব স্মুথলি। সো এখানের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে 5 ভোল্ট 2A মানে 10 ওয়াট, এবং হচ্ছে 5 ভোল্ট 6A 30 ওয়াটের চার্জার আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। ডিজাইন একটু ইউনিক টাইপের। ইউনিক বলতে হচ্ছে এই সাইড থেকে দেখুন টেক্সচারটা এবং নিচের মধ্যে কিন্তু দেখতে কিন্তু অনেকটা আসলে অ্যাট্রাকটিভ মনে হয়েছে, যদিও প্লাস্টিক বিল পিছনের সাইডে এবং একটা গ্লসি ফিনিশ আছে। আর ডান পাশে যদি আমরা দেখি, সেখানের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হচ্ছে এটাই পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। এবং নিচের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। দেন পাচ্ছেন হচ্ছে মাইক বলতে হচ্ছে যেটা দিয়ে আপনি আসলে কথা বলবেন। দেন পাচ্ছেন হচ্ছে টাইপ সি পোর্ট এবং হচ্ছে স্পিকার, যার মধ্যে আপনি আসলে কথা বা সাউন্ড শুনতে পারবেন আর কি। যাই হোক, বাম পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, যার মাধ্যমে আপনি হচ্ছে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। দেন উপরের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে সিম ট্রে আমরা একটু পরে দেখতেছি। আর একদম উপরের সাইডের মধ্যে আপনি কিছুই পাচ্ছেন না, তার মানে নয়েজ ক্যান্সেলেশনের কোনো সুযোগ থাকছে না। সো এখানের মধ্যে থেকে আমরা আসলে সিম ট্রেটা খুলে দেখি। সিম ট্রের মধ্যে আপনি আসলে দুইটা সিম ইউজ করতে পারবেন একসাথে, ডুয়েল সিম, এবং হচ্ছে আপনি আপনার যে মাইক্রোএসডি কার্ড আছে সেটা কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন। এবার আসি হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিজাইন কেমন লাগছে। ডিজাইনটা আমার কাছে আসলে গুড লুকিং মনে হয়েছে, বিকজ অফ হচ্ছে নার্জো লেখাটা নিচে চলে আসছে এবং হচ্ছে একটু অ্যাট্রাকটিভ ডিজাইন আমার কাছে মনে হয়েছে। যদিও প্লাস্টিক বিল আসলে 20,000 টাকার মধ্যে ফোনগুলোতে কমন একটা ব্যাপার। সো তারপরও আপনার আসলে প্লাস্টিক অতটা ফিল দেয় না। লুক আর ডিজাইনের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে এটা আসলে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে, কারণ আপনি এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে। ডিসপ্লের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে এটা নিয়ে কমপ্লেন করবো না, বিকজ অফ হচ্ছে এর মধ্যে 90 হার্জের ডিসপ্লে পাচ্ছেন এবং মোটামুটি ব্রাইটই বলা যায়, মোটামুটি না আসলে ভালোই ব্রাইট বলা যায়, এবং ডে টু ডে টাস্কিং এর ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম পাবেন না। আমি আসলে পুরোপুরি স্যাটিসফাইড। রিজন হচ্ছে যে এই প্রাইস ট্যাগের মানে আপনার হচ্ছে 20,000 টাকার মধ্যে ফোনগুলোর ক্ষেত্রে এর মধ্যে আপনি আসলে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, এবং সাথে কিন্তু আপনি 90 হার্জের স্মুথনেসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। এছাড়াও গেমিং এর ক্ষেত্রে 90 হার্জ অনেকটা আসলে বেটার পারফরমেন্স করে। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে আউটডোর কন্ডিশনে ভালো ভিজিবিলিটি পাবেন। সো ডিসপ্লে নিয়ে আসলে প্রাইস পয়েন্ট হিসেবে আমার কোনো কমপ্লেইন নাই। ক্যামেরার ক্ষেত্রে এর মধ্যে আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। এছাড়া আপনি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আপনার হচ্ছে ডেপথ সেন্সিং ক্যামেরা। সো তার মানে হচ্ছে কাজের ক্যামেরা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে 48 মেগাপিক্সেলের কাজের ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের আপনার হচ্ছে মানে সেলফি ক্যামেরা, যার মাধ্যমে মোটামুটি আপনারা আসলে ডিসেন্ট কোয়ালিটির পিকচার তুলতে পারেন। ডিসেন্ট না, মোটামুটি ভালোই বলা যায়। সো এবার আমরা আসলে কিছু স্যাম্পল দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে মানে এটাকে মানে ক্যামেরার ক্ষেত্রে পারফরমেন্সের কথা যদি বলতে চাই, সেই ক্ষেত্রে বলতে পারি যে একটু কালারফুল ছবি আপনি পাবেন, বাট একেবারে যে আপনার ন্যাচারাল ছবি পাবেন ব্যাপারটা ওরকম না। কাজে চালানোর মতো বা দেখা গেছে যে আপনার এই প্রাইস রেঞ্জে মানে 20-22 প্রাইস ট্যাগের মধ্যে যে ফোনগুলো আছে সেগুলোর মতো আপনার হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির পিকচার দেয়। অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে মানে ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই ছবি তোলা যায়, এবং হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরাতে আউটডোরে এবং ভালো লাইটিং কন্ডিশনে কিন্তু আপনি আসলে ভালো ছবি তুলতে পারবেন। সো এটা আসলে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফটোগ্রাফির উপরে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরা কোয়ালিটি ইজ ডিসেন্ট। সিকিউরিটির ক্ষেত্রে আপনি আসলে এর মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, এবং যেটা আসলে পুরোপুরি ইনস্ট্যান্টই বলা যায়।
এই ক্ষেত্রে আমার কোনো প্রকার কমপ্লেইন নাই। এবং হচ্ছে হলো ফেস আনলকের ক্ষেত্রেও আপনার মোটামুটি ইনস্ট্যান্ট বলা যায়, মানে মোটামুটি ভালো কন্ডিশন, মানে লাইট কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে 100% মানে প্রতিবারই আপনার আসলে আনলক হচ্ছিল। সো এবার আসে হচ্ছে এর পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে আপনার হচ্ছে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হিলিও G95। সো বুঝতেই পারছেন যেহেতু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, এই ক্ষেত্রে ডেইলি টাস্কিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। আমরা আসলে কোনো প্রকার ল্যাগ ফিল করিনি এবং লাস্ট আপনার আসলে 20 ডেজের উপরে আমাদের কাছে এই ফোনটি আছে। সো সেই ক্ষেত্রে আমরা আসলে কোনো প্রকার প্রবলেম তেমন একটা ফেস করিনি। তেমন একটা বলতে আসলে ডেইলি টাস্কিংয়ের বা নর্মাল ইউজার যারা আছে তাদের জন্য তেমন কোনো কমপ্লেন থাকবে না বললেই চলে। এছাড়াও যারা আসলে গেমার আছেন, সো আমরা আসলে টুকটাক গেম টেস্টিং করেছিলাম। সেই ক্ষেত্রে পাবজির ক্ষেত্রে আমরা আসলে অ্যাভারেজলি, আপনি হয়তো বা সব কিছু আনলক করা নাই, অ্যাভারেজলি দেখা গেছে যে আপনি মোটামুটি ভালো ফ্রেম রেট পাচ্ছিলাম, স্মুথ আলট্রাতে প্রায় 40 FPS এর কাছাকাছি পাচ্ছিলাম এবং মোটামুটি কনস্ট্যান্টই থাকে। সো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলতে চাই পাবজির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে ইজ গুড, নট প্রো লেভেলের, বাট চলে আর কি। যদি আপনি আসলে এসডি বা আলট্রা এসডিতে খেলতে না চান তাহলে সেই ক্ষেত্রে ইস ওকে। এই বাজেট রেঞ্জে আমার কাছে মনে হয় মোটামুটি স্যাটিসফাই বলা যায়। এছাড়া দেখা গেছে যে আমরা কল অফ ডিউটি ট্রাই করেছি, সেই ক্ষেত্রেও আমার কাছে মানে তেমন কোনো ল্যাগ আমি ফিল করিনি এবং দেখা গেছে যে আমরা 40 মিনিট বা 30 মিনিটের মতো গেম প্লের পরে তেমন একটা হিটিং ইস্যু হয় না। এটা আসলে অনেকটা ডিপেন্ড করে আপনি যদি আসলে ডাটা কানেকশন ইউজ করেন সেই ক্ষেত্রে অনেকটা সময় হিট হতে পারে, বাট নর্মাল কন্ডিশন এবং ওয়াইফাই ইউজ করে আমাদের ইউজের ক্ষেত্রে তেমন একটা হিটিং ইস্যু আমরা লক্ষ্য করি না। আর ইউআই হিসাবে যেহেতু রিয়েলমি ইউআই থাকছে তার মানে হচ্ছে আপনি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। নর্মালি দেখা গেছে যে রিয়েলমি ইউআই, আমি আসলে রিয়েলমি ইউআই 2 অনেকদিন ধরে ইউজ করছি রিয়েলমি X2-তে। সো আমি আসলে স্যাটিসফাই। সো এই ইউআই নিয়ে আমার আসলে তেমন বা পারফরমেন্স নিয়ে তেমন একটা কমপ্লেইন নাই বললেই চলে। কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে কল কোয়ালিটির ক্ষেত্রে ফুললি স্যাটিসফাই। এই ক্ষেত্রে আপনার আসলে লো ভলিউম বা হচ্ছে কম শোনা যাওয়ার যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো আমরা আসলে এই ফোনের মধ্যে দেখতে পাইনি। এছাড়াও দেখা গেছে যে অপোজিট প্রান্তে যে কথা শুনছিল সেই ক্ষেত্রে কেউ আসলে কমপ্লেন করেনি যে কথা শুনতেছি না বা বেজে আসছে, এই ধরনের কমপ্লেনটা আমরা পাইনি। এটা আসলে অনেকটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আমাদের টেস্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের আমরা প্রবলেম ফেস করিনি। সো এবার আসি হচ্ছে আপনার এর যে স্পিকার কোয়ালিটির কথা হচ্ছে হলো ডিসেন্ট থেকে বেটার বলা যায়। আমরা আসলে বেটার কোয়ালিটি সাউন্ড পাচ্ছিলাম এই প্রাইস পয়েন্টে। Guess you got all you wanted. No one is to blame. Too late to reignite our flame. How did I not see you running? How did I get behind? সিঙ্গেল স্পিকার, তারপর আপনার হচ্ছিল বেটার সাউন্ড দিচ্ছিল। সো এবার আসে হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এর মধ্যে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে যারা জেনারেল ইউজার আছেন বা নর্মাল ইউজার আছেন তারা দেখা যাবে যে 1.5 ডেজের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা আসলে হেভি ইউজার আছেন সেটা ডিপেন্ড করে হচ্ছিল তার ইউজের উপরে। সো ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে যেহেতু আউট অফ দ্য বক্সেই আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো মানে চিন্তা করতে হবে। সো এবারে সে হচ্ছে এর প্রাইস আসলে হচ্ছে 19,990 টাকা। বাট রাইট নাও কিন্তু দারাজে আপনার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চলতেছে বা ফ্ল্যাশ সেল চলতেছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 18,590 টাকা। সো বুঝতেই পারছেন যে মোটামুটি প্রায় হচ্ছে 1,500 টাকার মতো কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন। সো চাইলে ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। সো এবার আসে হচ্ছে নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন ফোনটি পারচেস করবেন তখন অবশ্যই একটা ব্যাক কভার নিয়ে নেবেন, আদারওয়াইজ হচ্ছে বারবার ফিঙ্গারপ্রিন্ট মানে পড়তে থাকবে। এটা একটা আমার কাছে নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। বাট ওভারঅল যদি চিন্তা করতে চাই প্রাইস, যেহেতু ফ্ল্যাশ সেলের যে প্রাইসটা সেই অনুসারে আমার কাছে ওকে মনে হয়েছে। এরপরেও আপনি কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে, আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল সেলের উপরে। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই নার্জো 30 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।